আজ আমরা স্ক্রিন আচ্ছাদিত এক ডিজিটাল জগতে বাস করি, যেখানে লিখিত শব্দ, অডিও ও ভিডিও আমাদের মূল তথ্যের উৎস হয়ে উঠেছে। কিন্তু গন্ধের জন্য কোনো স্ট্রিমিং পরিষেবা এখনও পর্যন্ত নেই। গন্ধ হয়ে কি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ বা পুনর্নির্মাণ ও পরিবেশন করা সম্ভব? আপনার কি মনে হয়? আগামী দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘ্রাণ কি ইলেকট্রনিক নাক বা নোজের মাধ্যমে শনাক্ত হবে? এখানে একটা প্রাসঙ্গিক কথা বলে রাখি, এই যে নোজের কথা বললাম, এটা এমন যন্ত্র যা বাতাসে ভাসমান অণুর রাসায়নিক বিশ্লেষণ করতে পারে। মানুষের নাকের অনুকরণে তৈরি এই যন্ত্রে রয়েছে রাসায়নিক রিসেপ্টর এবং একটা সফটওয়্যার প্রোগ্রামড ব্রেন, যা সংকেত প্রক্রিয়াকরণ এবং গন্ধের উপাদান চিহ্নিত করতে পারে। প্রথম দিকেই এগুলো নির্ভুলতার সঙ্গে রোগীর নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুসের ক্যান্সার শনাক্ত করতে পেরেছিল। অবশ্য শুধু নিঃশ্বাসই নয়, মলমূত্রের গন্ধ বিশ্লেষণ করেও এই নোজ মলাশয়, প্রোস্টেট ও মূত্রথলির ক্যান্সারও শনাক্ত করতে পেরেছে। ভবিষ্যতে আমাদের মোবাইলের সঙ্গে যুক্ত ক্ষুদ্র নাক বা নোজ হয়তো আমাদের শ্বাস প্রশ্বাসের রসায়ন বিশ্লেষণ করবে। বিদেশ ভ্রমণের সময় ফোনে নিঃশ্বাস ছেড়ে মুহূর্তেই জানা যাবে সর্দি, জ্বর বা অন্য কোনো সংক্রামক ভাইরাসের উপস্থিতি। এই ঘ্রাণ নজরদারি কারো কাছে আশাব্যঞ্জক, আবার কারো কাছে আশঙ্কাজনকও হতে পারে।